একদিন বিশ্রাম শেষে সিলেটে অনুশীলন করছে বাংলাদেশ দল। ওয়ার্ম আপ দিয়ে শুরু হয়, এরপর ব্যাট বলের প্রস্তুতিতে নেমেছেন ক্রিকেটাররা। অসুস্থতা কাটিয়ে যোগ দিয়েছেন শামীম পাটোয়ারি। জ্বরের কারণে 5 দিন অনুশীলন করতে পারেননি এই অলরাউন্ডার। ঢাকায় ফিরেছেন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। কাল আবারও যাবেন সিলেট। এশিয়া কাপের আগে এই ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ঢাকায় পা রাখবে ডাচ দল। Furniture just smarter. JMG Furniture. এই মুহূর্তে সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আশ্রিক রুদ্র। তার কাছ থেকেই জানবো প্রস্তুতির আরো আপডেট। রুদ্র, কালকে প্রস্তুতি ম্যাচের কথা আমরা বলছিলাম, কাদের সাথে প্রস্তুতি ম্যাচটা হবে এবং সিলেটের আবহাওয়া কিংবা কন্ডিশনের সাথে আসলে মূল এশিয়া কাপের কন্ডিশনে কতটা মিল দেখতে পাচ্ছেন? যদি কন্ডিশনের কথা বলতে হয় তাহলে অবশ্যই সিলেটের সাথে কিন্তু আবুধাবির কন্ডিশনের একটা বড় পার্থক্য তো অবশ্যই আছে, কারণ আবুধাবিতে আরও বেশি গরম হবে। সিলেটের আবহাওয়াটা মোটামুটি সহনীয় এবং এখানকার উইকেটও একেবারে যে আবুধাবির মতো তেমনটা না। আমরা উইকেট দেখে যেটা বুঝতে পেরেছি যে স্পোর্টিং উইকেট বানানোর চেষ্টা হয়েছে, তবে খুব হাই স্কোরিং ম্যাচ যেরকম হওয়ার মতো উইকেট কিন্তু আমাদের নজরে পড়েনি। প্রস্তুতি ম্যাচের কথা বলছিলেন, বিসিবি কিন্তু প্রথমে জানিয়েছিল যে এইচপির সাথে একটা প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল, তবে আমরা পরবর্তীতে জানতে পেরেছি যে তারা পরিকল্পনায় পরিবর্তন এনেছে। বাংলাদেশে এই মুহূর্তে অনুশীলনে যে 20 জন ক্রিকেটার আছে তাদের সাথে এইচপির আরও 3 জন ক্রিকেটার যোগ দিবেন। এরাই একটা নিজেদের মধ্যে একটা প্রস্তুতি ম্যাচ কাল খেলবেন, এমনটা আমরা জানতে পেরেছি। ইতিমধ্যে এইচপির 3 ক্রিকেটার কিন্তু সিলেটে চলেও এসেছে এবং আমরা দেখতে পেয়েছি যে সিলেটে আজকে প্রথম কিন্তু বাংলাদেশ দল সকালে অনুশীলন করেছে এবং আজকে অনুশীলন দুইটা পার্টে রেখেছে। সকালে অনুশীলনের ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে এক ভাগ এবং লাঞ্চ বিরতির পর কিন্তু তারা আরও একবার অনুশীলনে নামবে এবং সেখানে 3 এইচপি ক্রিকেটারও যোগ দিবেন এবং তারা অনুশীলন করবেন। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। পরবর্তীতে নিশ্চয়ই আমরা আপডেট জানাবো আশিক রুদ্রর মাধ্যমে। আশিক রুদ্র যোগ দিয়েছিলেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে।